হিসাব বিজ্ঞানে আপনি যদি ভালো করতে চান তাহলে সবার আগে আপনাকে হিসাব বিজ্ঞানের বেসিকটা একবার জানতে হবে। হিসাব বিজ্ঞানের বেসিক যত সময় পর্যন্ত আপনি ক্লিয়ার না করতে পারবেন আপনি হিসাব বিজ্ঞানে ভালো করতে পারবেন না। ওকে, সো হিসাব বিজ্ঞানের মূল বেসিকের ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা না জানলে আপনি হিসাব বিজ্ঞান একদমই করতে পারবেন না, এবং হিসাব বিজ্ঞানের যাবতীয় যেই অঙ্ক যার উপর ভিত্তি করে আমরা করে থাকি সেটা হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞান মূলত লেনদেন কেন্দ্রিক। ওকে, সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেনদেন নিয়ে। এটা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারে আছে যে লেনদেন। কত নম্বর চ্যাপ্টার আছে? দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং প্রত্যেকটা পরীক্ষা থেকে এই অধ্যায় থেকে আপনি অঙ্ক মাস্ট বি পাবেন, লিখে রাখেন 100%। ওকে, সো আপনাদের তো অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গেল। এরপরে আসতেছে ব্যবসায় শিক্ষায় যারা আছেন কমার্সে, তাদের জন্য হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স এবং ব্যবসা উদ্যোগের পরীক্ষা আছে। সো আপনারা একদম কমন 100% সাজেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, এবং পরীক্ষার আগে আপনি আপনার বেসিকটা একটু ঝালাই করে নেন আমার সঙ্গে। ওকে, সো লেনদেন কাকে বলে, কত প্রকার কি কি, এবং একটা লেনদেন আমরা চিনব কিভাবে যে এটা একটা ব্যবসায়িক লেনদেন নাকি অব্যবসায়িক লেনদেন, এটা কি হিসাব বিজ্ঞানে আসবে কি আসবে না, এটা কিভাবে আমরা চিনতে পারি, সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা করা হবে। সো প্রত্যেকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি আশা করি এই ক্লাসের পরে হিসাব বিজ্ঞানের বেসিক আপনার সলভ হয়ে যাবে যদি প্রবলেম থেকে থাকে। ওকে, দেখেন লেনদেন, লেনদেন কাকে বলে এটা কিন্তু আপনার পরীক্ষায় আসবে না যে লেনদেন কাকে বলে, কিন্তু আপনাকে জানতে হবে, কারণ আপনি তো হিসাব বিজ্ঞানের অঙ্ক করবেন। আর কাকে কেন্দ্র করে সংগঠিত হয়? লেনদেনকে। এর জন্য আপনাকে জানতে হবে যে লেনদেন কাকে বলে। দেখেন, লেনদেন কাকে বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা। কি বলছে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসা প্রতিষ্ঠানের, যা কি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম। কি করতে সক্ষম? ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম, তাকে কি বলে? তাকে লেনদেন বলে। তাহলে লেনদেন কাকে বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম, তাকে কি বলে? তাকে লেনদেন বলে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। সেটা হচ্ছে, মনে করেন যে পণ্য ক্রয়, আমি এখানে লিখলাম পণ্য ক্রয় 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। ওকে, আরেকটা লিখলাম যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ধরেন 10,000 টাকা। এখানেও লিখলাম 10,000 টাকা। ওকে, বোর্ডটা যেহেতু ছোট, সো 1000 সাবস্ক্রাইবার বা ফলোয়ার ফেসবুকে হয়ে গেলে এখানে একটা বড় বোর্ড লাগাবো ইনশাআল্লাহ। ওকে, এখানে দুইটা ঘটনা লিখছি, একটা হচ্ছে পণ্য ক্রয় 10,000 টাকা, আরেকটা হচ্ছে পণ্য ক্রয় ফরমাস প্রদান 10,000 টাকা। এখন কথা হচ্ছে, এটা মনে করেন আমার প্রশ্নে আছে, এখন আমি তো হিসাব বিজ্ঞানে শুধুমাত্র লেনদেনই অন্তর্ভুক্ত করতে পারবো। কোন লেনদেন? ব্যবসায়িক লেনদেন। এখানে আসতেছি যে লেনদেন কত প্রকার কি কি নিয়ে আলোচনা করতেছে। আগে একটু বুঝি যে লেনদেন কোনটা আর কোনটা লেনদেন না, এই সংজ্ঞার সঙ্গে। ওকে, সো প্রথম কথা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা। ওকে, তাই তো পণ্য ক্রয় এটা কি আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারতেছি না? কত টাকা? 10,000 টাকা। কেউ যদি জিজ্ঞেস করে যে এই পণ্যটা তো কিনলেন, কত টাকা নিল, আমরা কিন্তু খুব সহজে বলতে পারতেছি 10,000 টাকা। ওকে, অপর দিকে খেয়াল করেন, এখানে লিখছি পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান 10,000 টাকা। ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে তথ্যাদি, আমি এই পণ্যটা কিনবো, এটা ভালো হবে নাকি খারাপ হবে, আমি এত টাকার কিনবো, সো সেইটা। এখন এই যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, আমি কিন্তু এখনো পণ্যটা কিনি নাই, তার মানে আমার এখানে কিন্তু টাকাটা এখনো আমি দিই নাই, তার মানে আমার এখনো টাকা এখানে দেওয়া হয়নি। তাহলে এটা কিন্তু অর্থ দ্বারা পরিমাপ করা, এখনো এখানে অর্থ আছে কিন্তু আমি এখনো পণ্যটা কিন্তু কিনি নাই, তার মানে লেনদেনটা এখনো হয়নি, টাকা পয়সাটা দেওয়া নেওয়া হয়নি। এরপরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা আছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। দেখেন, এইটা কিন্তু আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। কি করে? মনে করেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ছিল 1 লক্ষ টাকা। কত টাকা ছিল নগদ? 1 লক্ষ টাকা। সেখান থেকে আমি 10,000 টাকা কিন্তু পণ্য কিনছি, তাহলে আমার এখন নগদ টাকা আছে কিন্তু 90,000 টাকা, এবং আমি 10,000 টাকার পণ্য কিনছি। এতে কিন্তু আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। অপরদিকে এই যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এখানে কিন্তু এখনো আমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে না। কেন ঘটতেছে না? কারণ এখনো তো এটা লেনদেন হয় নাই, কারণ টাকা পয়সা এখনো দেওয়া নেওয়া হয় নাই, পরিবর্তন ঘটাতে সক্ষম। তাই এইটা হচ্ছে লেনদেন, এবং এটা এখনো লেনদেন নয়, কারণ এখানে এখনো কোনো টাকা
পয়সা দেওয়া নেওয়া হয়নি। সো লেনদেন হতে হলে সেটা অবশ্যই টাকা দেওয়া নেওয়া হতে হবে। ওকে, সো এটা হচ্ছে লেনদেন, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম, তাকে লেনদেন বলে। যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, এটা লেনদেন, কারণ এর ভিতরে এটা পরিমাপ করা যাচ্ছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এটা পরিমাপ করা গেলেও আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাই এটা লেনদেন না। ক্লিয়ার? এটা লেনদেন না, এটা লেনদেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে লেনদেন কাকে বলে। পরবর্তীতে প্রশ্ন আসছে যে লেনদেন কত প্রকার, কি কি, এবং হিসাব বিজ্ঞান মূলত কোন লেনদেনকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করে থাকে। ওকে, সো দেখেন লেনদেন কত প্রকার ও কি কি। লেনদেন মূলত দুই প্রকার। লেনদেন মূলত কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ব্যবসায়িক লেনদেন, আরেকটা হচ্ছে অব্যবসায়িক লেনদেন। তাহলে লেনদেন মূলত কত প্রকার? মূলত দুই প্রকার, ব্যবসায়িক লেনদেন এবং অব্যবসায়িক লেনদেন। হিসাব বিজ্ঞানে শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন অন্তর্ভুক্ত হয়। কোন লেনদেন অন্তর্ভুক্ত হয়? ব্যবসায়িক লেনদেন। আর অন্য কোনো লেনদেন হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত হয় না। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান সাবজেক্টে মূলত ব্যবসায়িক কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্র করে যাবতীয় কিছু আমাদের সংগঠিত হয় বা করতে হয়, সেজন্য আমরা শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন যেগুলো, সেগুলো কি করবো? হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করবো। সো এই ব্যবসায়িক লেনদেন কাকে বলে আর অব্যবসায়িক লেনদেন কাকে বলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। মনে করেন আমি লিখলাম যে কর্মচারীর বেতন প্রদান 2000 টাকা, 2000 টাকা। আরেকটা লিখলাম মনে করেন যে ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান 2000 টাকা। এখানে কিন্তু দুইটা ঘটনা আছে। কি আছে? দুইটা ঘটনা। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে হচ্ছে আপনার ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান 2000 টাকা, এবং আরেকটা আছে হচ্ছে কর্মচারীর বেতন প্রদান 2000 টাকা। এখন দেখতে হবে এর ভিতরে কোনটা ব্যবসায়িক লেনদেন, মানে কোনটা হিসাব বিজ্ঞানে আসবে, এবং কোনটা ব্যবসায়িক লেনদেন না, মানে কোনটা হিসাব বিজ্ঞানে আসবে না। দেখেন কর্মচারীর বেতন প্রদান, যেহেতু আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, অবশ্যই সেখানে আপনার কর্মচারী প্রয়োজন এবং তাদেরকে অবশ্যই মাসিক বেতন প্রদান করতে হয়। তাহলে আমরা জানি লেনদেন চিনব কি করে? যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা। এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপ করতে পারতেছি এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। অবশ্যই এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম, কারণ আপনি নগদ টাকা থেকে ব্যবসার কর্মচারীর বেতন দিচ্ছেন। অপরদিকে ব্যক্তিগত তহবিল থেকে আপনার হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু আপনার না, আপনার ব্যবসার অঙ্ক। অপরদিকে এটা কিন্তু ব্যক্তিগত তহবিল, মনে করেন আপনার পকেটের ওয়ালেট থেকে আপনি আপনার ছেলের স্কুলের বেতন দিলেন, এটা কিন্তু ব্যক্তিগত লেনদেন। কি লেনদেন? ব্যক্তিগত লেনদেন। আর এটা কিন্তু ব্যবসায়িক লেনদেন। ওকে, সো হিসাব বিজ্ঞানে এটা অন্তর্ভুক্ত হবে, এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। আরো সহজে এবার যদি আমরা বোঝার চেষ্টা করি যে একটা ব্যবসায়িক লেনদেন চেনার উপায় কয়টি এবং কি কি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা মাথায় রাখতে পারলে মনে করেন লেনদেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে যে ব্যবসায়িক লেনদেন চেনার উপায় কয়টি ও কি কি। ব্যবসায়িক লেনদেন চেনার উপায় হচ্ছে 3টি। তাহলে আপনি একটা ব্যবসায়িক লেনদেন চিনবেন কয়টা উপায়ে? 3টা উপায়ে। তাহলে আপনার জন্য লেনদেনটা চিনতে, যদি আপনি 3টা উপায় জানেন, তাহলে লেনদেনটা চিন্তা আপনার জন্য সহজ হয়ে যাবে যে কোনটা ব্যবসায়িক লেনদেন, কোনটা অব্যবসায়িক লেনদেন। ওকে, সো ব্যবসায়িক লেনদেন চেনার উপায় 3টি। এই 3টি উপায় কি কি একদম মাথায় রাখবেন। সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য। ওই লেনদেনটা অবশ্যই কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য হতে হবে। 2 নাম্বার, সেখানে 2টি পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ থাকতে হবে? 2টি পক্ষ থাকতে হবে। 3 নাম্বার, সেটা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন করবে। কি করবে? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। এরকম লেনদেনকে বা এরকম ঘটনাকে কি বলে? লেনদেন। তাহলে এই 3টা কথা যদি কোনো ঘটনার ভিতরে উল্লেখ থাকে তাহলে সেটা ব্যবসায়িক লেনদেন এবং সেটা হিসাব বিজ্ঞানের অঙ্কে আসবে বা হিসাব বিজ্ঞানের বই অন্তর্ভুক্ত হবে। এটাও আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি। মনে করেন যে আপনি লিখলেন এখানে যে পণ্য ক্রয় 3000 টাকা, পণ্য ক্রয় 3000 টাকা। আর একটা লিখলেন মনে করেন যে ব্যক্তিগত প্রয়োজনে মোটর যান বা গাড়ি, যেটা হোক মোটর যান ক্রয়
ধরেন 50,000 টাকা। ওকে, সো এখানে দুইটা ঘটনা আছে। কি আছে? দুইটা ঘটনা। এখন মনে করেন আপনাকে বলা হলো যে কোনটা ব্যবসায়িক লেনদেন এবং কোনটা অব্যবসায়িক লেনদেন, বা সোজা কথা কোনটা ব্যবসায়িক লেনদেন নয় চিহ্নিত করো। তাহলে আপনি কি করবেন? আপনি দেখবেন যে একটা ব্যবসায়িক লেনদেন চেনার উপায় কয়টা? তিনটা। আমি জানি যে কয়টা উপায় থাকতে হবে, তিনটা। এক হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ থাকতে হবে, তিন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। কোন আর্থিক অবস্থা? আপনার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন। কারণ আপনি যেহেতু হিসাব বিজ্ঞান নিয়ে পড়তেছেন, আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে অঙ্কটা করতেছেন ওইটা আপনার না, আপনার ব্যবসায়। আর ব্যবসার একটা আর্থিক অবস্থার পরিবর্তন থাকে, যা একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে করতে হবে বা করতে হয় ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে। লাভ ক্ষতি নির্ণয় করার জন্য বা আপনার ব্যবসার মোট সম্পদ মোট দায় কতটুকু আছে এটা নির্ণয় করার জন্য আর্থিক অবস্থা পরিবর্তন করতে হয়। আমরা পরবর্তীতে আলোচনা করবো। এটা তো আমরা লেনদেনের বেসিক নিয়ে আলোচনা করতেছি, লেনদেন কাকে বলে, কত প্রকার, কি কি, বা চেনার উপায় কি। ওকে, সো লেনদেন চেনার উপায় তিনটা। একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। চলেন দুইটা ঘটনা আমরা একটু চিন্তা করি। পণ্য ক্রয় 3,000 টাকা, এইটা কিন্তু আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারতেছি। আর ব্যক্তিগত প্রয়োজনে মোটরযান ক্রয় 50,000 টাকা, এটাও অর্থ দ্বারা পরিমাপ করতে পারতেছি। তার মানে এর মধ্যেও এক নম্বর কথা আছে, এর মধ্যে এক নম্বর কথা আছে। ওকে, দুটি পক্ষ। দেখেন আমি ক্রয় করতেছি, কেউ আমার কাছে বিক্রয় করতেছে, এখানে দুটো পক্ষ আছে। এখানেও ঠিক আমি মনে করেন আমি ব্যক্তি, আমার ব্যবসার আলাদা, মানে ব্যবসাটা আমার, কিন্তু আমি আলাদা লোক ব্যবসা থেকে। তো এখানেও দুটা পক্ষ আছে। ওকে, সো এখানেও দুই নম্বর কথা আছে। কথা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। দেখেন পণ্য ক্রয় করতেছেন আপনি আপনার ব্যবসায়, তাহলে ব্যবসার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে যখন আপনি মোটরযান ক্রয় করতেছেন বা মোটর গাড়ি ক্রয় করতেছেন, তখন কি আর আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে? আর্থিক অবস্থার পরিবর্তন হইলেও সেটা আপনার ব্যক্তিগত জীবনে হচ্ছে, আপনার ব্যবসায় কিন্তু হচ্ছে না। কারণ আপনি যত সময় পর্যন্ত ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে না এমন কথা না দেখবেন, তত সময় কিন্তু সেটা হিসাব বিজ্ঞানে আনতে পারবেন না। সো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হইলো কি হইলো না সেটা আপনার ব্যক্তিগত জীবনে। এটা কিন্তু 3 নম্বর কথার মধ্যে পড়ে না, কিন্তু এইটা কিন্তু পড়তেছে। কারণ আপনি পণ্য ক্রয় করতেছেন, যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পণ্য ক্রয় বিক্রয় থাকবেই, আর্থিক অবস্থা পরিবর্তন এখানে ঘটতেছে। সো এই তিনটা কথা বা এই তিনটা কথা যদি থাকে তাহলে সেটা একটা ব্যবসায়িক লেনদেন। এখান থেকে একটা কথা ক্লিয়ার, সেটা হচ্ছে প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। লেনদেন হতে হলে বা ব্যবসায়িক লেনদেন হতে হলে অবশ্যই তার ভিতরে এই তিনটা কথা থাকতে হবে, মাস্ট বি। এছাড়াও লেনদেন আরো কয়েক প্রকারের আছে, যেমন সেটা একটু আমরা এখানে খেয়াল করি, লিখে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে দেখেন যে ব্যবসায়িক লেনদেন এছাড়াও আরো আছে, সেটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন, এছাড়া আছে অদৃশ্যমান লেনদেন, এছাড়া আছে বাহ্যিক লেনদেন, এছাড়া আছে অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন, দেখেন দৃশ্যমান লেনদেন কাকে বলে? যেই লেনদেন দেখা যায়। আর অদৃশ্যমান লেনদেন যে লেনদেন দেখা যায় না। মনে করেন আমি লিখলাম যে আসবাবপত্র ক্রয়, কি ক্রয়? আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আর এখানে লিখলাম আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় 2,000 টাকা। এখানে দেখেন এই আসবাবপত্র ক্রয়, এটা কিন্তু দৃশ্যমান লেনদেন। আমি আসবাবপত্র কিনতেছি, আমার কাছে কেউ বিক্রি করতেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই যে অবচয় মানে কি? আপনি যে মূল্য দিয়ে পণ্যটা কিনে আনতেছেন, 2-5 বছর ব্যবহার করার পরে সেই মূল্যটা কিন্তু আর ব্যবহার থাকতেছে না, সেই পণ্যের বা সেই আসবাবপত্রের মূল্যটা কমে যাচ্ছে। এই যে কমে যাও, মূল্য কমে যাও, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এটা কি লেনদেন? অদৃশ্যমান লেনদেন। এরকম আছে সুনাম, সুনাম কি দেখা যায়? সুনাম কিন্তু দেখা যায় না, এটা একটা অদৃশ্যমান। ঠিক আছে, তো দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন, বাহ্যিক লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন মানে কি? যেটা ব্যবসার বাইরে সংগঠিত হয়। ব্যবসায়িক লেনদেন তো ব্যবসার বাইরে সংগঠিত হয়। আর কি অভ্যন্তরীণ কি? যেটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয়, তাকে অভ্যন্তরীণ লেনদেন বলে। সো আশা করি লেনদেন কাকে বলে, কত প্রকার, লেনদেন চেনার উপায় কি কি, এবং
কোন উপায়ে আমরা লেনদেন চিনতে পারি সেটা বুঝতে পারছেন। আগামী ক্লাসে এই লেনদেন দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সলভ ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন আমি চেষ্টা করব ক্লাস দেওয়ার, আর হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের উপরে যারা পরীক্ষার্থী আছেন, আশা করি হিসাব বিজ্ঞান যদি আপনারা আমাকে ফলো করেন, এই চ্যানেল ফলো করেন, তাহলে আপনার অন্য কোনো কিছু আর ফলো করা লাগবে না। 100% আপনি এখান থেকে ইনশাআল্লাহ সাজেশন পাবেন এবং উত্তর করে আসতে পারবেন, এটা ইনশাআল্লাহ আপনি পারবেন। ওকে, সো লেনদেন কাকে বলে, কত প্রকার, চেনার উপায় কি, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, আর যত দ্রুত সম্ভব ফেসবুক এবং ইউটিউব যে কোনো জায়গায় 1000 কমপ্লিট করে দেন, সেটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আপনারা চাইলেই পারবেন। আপনারা যেদিন কমপ্লিট করে দেবেন সেদিন এখানে একটা বড় বোর্ড লাগাবো, খুবই ইচ্ছা আপনাদের সামনে একটা বড় বোর্ডে অঙ্ক বা ক্লাসগুলো করানোর, কারণ এই বোর্ডটা বারবার আমার মুছতে হয়, মুছে করতে আবার নতুন টপিক লিখতে হয়, তারপরে সেটা করতে হয়, অনেক লং টাইমের একটা প্রসেসিং, খুব কষ্টও হয়। সো আশা করি প্রত্যেকে একটু সাপোর্ট দেখাবেন, ফলোটা করে দিবেন এবং সাবস্ক্রাইবটা করে দিবেন চ্যানেল। ওকে, ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।